বাংলায় একটা প্রবাদ আছে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ভারতের জন্য এটাই হয়েছে এখন। মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বাদ দেয়া হয়, তখন আমরা একটা প্রতিবেদনে উল্লেখ করেছিলাম মুস্তাফিজের ৯ কোটি রুপি বাঁচাতে গিয়ে ভারতের ক্ষতি হবে ৯০০ কোটি রুপি। তবে সেই প্রতিবেদনটা ভুল প্রমাণ হয়েছে, কারণ ভারত তো আর ৯০০ কোটি রুপির ক্ষতির মুখে পড়েনি, বরং ভারতের ক্ষতি হচ্ছে প্রায় ৬,০০০ কোটি টাকার উপরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবারের পাকিস্তান ও ভারতের ম্যাচ না হলে আইসিসি ও বিসিসিআই এর ক্ষতির পরিমাণ গিয়ে ঠেকবে ৬,০০০ কোটি টাকায়। আহা, সময় যেন একেই বলে। নিজেদের নোংরা রূপ প্রকাশ করতে গিয়ে মুস্তাফিজকে বাদ দিয়ে দেয় আইপিএল থেকে। কলকাতার মানুষ যেন মানতেই পারছিল না তারা না খেয়ে থাকবে আর পাশের দেশ থেকে কেউ একজন ৯ কোটি ২০ লাখ রুপি নিয়ে যাবে। সেজন্য কত হাঁকডাক হুমকি দিয়েছিল তারা। জবাবে কি হলো? শেষ পর্যন্ত তাকেই বাদ দিয়ে দেয় আইপিএল থেকে। ভেবেছিল বাংলাদেশ তো আমাদের লাইনের বাইরে যায় না, কিন্তু ভাবেনি এখন আর আগের মতো নেই বাংলাদেশ। লড়াইটা ভিন্নধর্মী। তাই তো শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থেকে বাংলাদেশ সরে যায় বিশ্বকাপ হতে। অনিরাপদ ভারত, যারা একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারে না, তারা কি করে পুরো স্কোয়াড, সাংবাদিক ও ভক্তদের নিরাপত্তা দিবে? তাই তো বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বিসিবি। বাংলাদেশের সরে দাঁড়ানোর পর আর্থিক ক্ষতি তো হয়েছেই, তবে সেই সুযোগে এবার পাকিস্তানও সরিয়ে নিয়েছে নিজেদেরকে। ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না তারা, আর এই ম্যাচ না হলে তাদের ক্ষতি হবে $৫০০ মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় ৬,০০০ কোটি টাকার উপরে। আর সেজন্যই এখন কাঁদছে ভারত। কিন্তু কিছু করার নেই, যেহেতু সিদ্ধান্ত পাকিস্তান সরকারের, তাই জরিমানাও করতে পারবে না তারা। কারণ একই কারণ দেখিয়ে এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যায়নি তারা। শুধু মুস্তাফিজের ৯ কোটি ২০ লাখ রুপি বাঁচাতে গিয়ে কি বিপদেই না পড়েছে ভারত।